বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএমজেড গ্রুপের শ্রমিকরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, এই মুহূর্তে মহাসড়কের অবস্থা এবং শ্রমিকদের দাবি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে টিএনজেড গ্রুপ অফ অ্যাপারেলস যে কোম্পানিটি, এই কোম্পানি কিন্তু অনেক শ্রমিক গত 3 দিন ধরে গাজীপুর ঢাকা এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি তারা অবরোধ করে রেখেছে এবং এই অবরোধ করে রাখার কারণে কিন্তু জনদুর্ভোগ এখন একদম চরম পর্যায়ে। তার কারণ এই কয়েকটা দিন ধরে পুলিশের কাছ থেকে নির্দেশনা দিয়েছে যে ভিতরের যে ফিডার রোডগুলো আছে সেই ফিডার রোডগুলো ব্যবহার করার জন্য, কিন্তু এখন সেই ফিডার রোডগুলো আসলে ব্যবহারের অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে। তার কারণ প্রচুর পরিমাণে গাড়ি একসাথে সেই রাস্তাগুলোতে ঢুকছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হচ্ছে, গাড়ি বিকল হচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন এবং কতক্ষণ লেগেছে? ময়মনসিংহ থেকে। কতক্ষণ সময় লেগেছে? এই নিয়ে 1.5 ঘন্টা ধরে এই জায়গায় বসে আছি। এই শুরু হয়ে যাবো মাস্টারবাড়ি থেকে এই পর্যন্ত 1.5 ঘন্টায়। আপনি শুনতে পাচ্ছিলেন যে 5 মিনিটের যে রাস্তাটি, সেই রাস্তাটি তারা 1.5 ঘন্টা ধরে কিন্তু এসেছে এবং এর পাশাপাশি আরো কয়েকজন ট্রাক ড্রাইভারের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু গত 3 দিন ধরে এই মহাসড়কেই অবস্থান করছে। কেউ কেউ তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না মোবাইলের চার্জ না থাকার কারণে, এবং অনেকে কিন্তু না খেয়েও এখনো আছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখে বলছে যে তারা এখনো খেতে পারছে না, তার কারণে এমন এমন জায়গাতে যে দেখা যাচ্ছে যে গাড়ি কিছুক্ষণের সময় দাঁড়াচ্ছে যে সেই আশেপাশে কোনো হোটেল নেই এবং সেই হোটেল না থাকার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এবং এই যে এটি হলো পোড়াবাড়ি এলাকার একটি টার্নিং পয়েন্ট। এই জায়গা থেকেই দেখা যাচ্ছে যে গাড়িগুলো কিন্তু ঘোরাচ্ছে এবং বেশিরভাগ যে যাত্রীবাহী গাড়িগুলো আছে সেগুলো রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত এসেই কিন্তু যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে, যার কারণে বয়স্ক এবং শিশু, নারী এই যাত্রী যারা, তাদের ভোগান্তিটা কিন্তু একদম চরম পর্যায়ে। তার কারণ পায়ে হেঁটে বিভিন্ন জিনিসপত্র সাথে নিয়ে তাদেরকে যেতে হচ্ছে। কিছুক্ষণ আগে একজন প্রবাসী ভাইয়ের সাথেও আমরা কথা বলেছি, তার কিন্তু প্লেন মিস হয়েছে এই যানজটের কারণে এবং সে যেতে পারেনি। এই দুর্ভোগের কারণেই কিন্তু তার প্লেনটা মিস হয়েছে। এখন সে বলছে যে তাদের যে যার মাধ্যমে, যে এজেন্সির মাধ্যমে তারা এই টিকিট কেটেছিল বা সংগ্রহ করেছিল, তাদের সাথে কথা বলে কোনোভাবে যদি একটু কমিয়ে তাদের এই ব্যাপারটি মিনিমাইজ করা। এবং যারা মালিক পক্ষের একজন কিন্তু বিদেশে আছে এবং চেয়ারম্যান যে তিনি বাংলাদেশে আছে, তার সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি টাকার, গতকাল থেকে আমরা শুনেছি যে তিনি টাকার ব্যবস্থা করছে এবং আজ আমরা যে সর্বশেষ খবরটি জানতে পেরেছি যে সরকার পক্ষ থেকে হয়তোবা তাদেরকে কিছু টাকা দেওয়া হয়েছে তাদের বাড়ি এবং ফ্যাক্টরি মর্গেজের মাধ্যমে। এবং এই টিএনজেড কারখানার যে আশেপাশের যে কারখানাগুলো আছে, প্রায় 30 থেকে 40টি কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি দেওয়া হয়েছে যাতে এই আন্দোলন অন্য গার্মেন্টসে ছড়াতে না পারে। এই ছিল আপডেট এখন পর্যন্ত মহাসড়ক এবং মহাসড়কের যে জনদুর্ভোগ সেটি সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য। মাহমুদা, আপনাকে ধন্যবাদ।